আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ছাত্রছাত্রী সহ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা এই ক্লাসটি দেখছেন, তাদের সবাইকে বায়োলজি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা। আমাদের এই ক্লাসটি সাজানো হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বায়োলজি সেকেন্ড পেপার থেকে, এবং সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 থেকে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে আমরা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আগে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্ট্রাকচার অফ হার্ট, অর্থাৎ হার্টের গঠন। তাহলে এখানে শিখন ফল হিসাবে আমরা যা শিখতে পারবো সেটি হচ্ছে হার্টটা কী এবং হার্ট স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ হার্টের গঠন সম্পর্কে জানতে পারবো। এখানে বেশ কিছু টার্ম আছে, তার কিছুটা এখানে আলোকপাত করেছি, যেমন ফাইব্রাস পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াল ফ্লুইড, হার্ট ওয়াল, ডিফারেন্ট টাইপস অফ ভালভ, তারপর হচ্ছে অ্যাপারচার বা ছিদ্রপথ বিভিন্ন ধরনের। তো এখানে আমরা প্রথমেই আলোচনা আসা যাক যে হার্ট বলতে আমরা কি বুঝি বা হৃৎপিণ্ড বলতে কি বুঝি। তাহলে হৃৎপিণ্ড হচ্ছে মানবদেহের বক্ষ গহ্বরে, বক্ষ পিঞ্জরের ভেতরে দুই ফুসফুসের মাঝখানে কিছুটা বাম পাশ ঘেঁষে অবস্থানকারী মোচাকার একটি সজীব পাম্প যন্ত্র বিশেষ, যার মাধ্যমে সারা দেহে রক্ত প্রবাহ অব্যাহত থাকে, তাকেই হৃৎপিণ্ড বলে। আমরা অন্যভাবে বলতে পারি, মানবদেহের বক্ষ পিঞ্জরে দুই ফুসফুসের মাঝখানে বাম পাশ ঘেঁষে অবস্থিত মোচাকার যে বিশেষ সজীব গঠন সারা দেহে রক্ত প্রবাহ অব্যাহত রাখে, তাকেই হৃৎপিণ্ড বলে। তো এই হৃৎপিণ্ডের গঠনটা আমরা হৃৎপিণ্ডের যে স্ট্রাকচারটা আলোচনা করব। তো তোমরা হৃৎপিণ্ডটা এখানে একটা অংশ দেখে নাও। তোমরা এখানে আমরা এই অংশটা বাহ্যিক, এবং পরবর্তী যে অংশটা আছে এটাও হৃৎপিণ্ডেরই গঠন। এটা হচ্ছে লম্বচ্ছেদ। এখানে আমরা যেই স্ট্রাকচারাল যে এইগুলো ফিচারগুলো দেখতে পাবো সেগুলো আলোচনা করছি আমরা। তারপর আলোচনা করার পরে প্রয়োজনে আবার দেখানো হবে। তো এখানে প্রথমেই দেখো যে হৃৎপিণ্ড এক ধরনের দ্বিস্তরী আবরণে আবৃত থাকে, এবং সেই দ্বিস্তরী আবরণটা হচ্ছে প্যারিকার্ডিয়াম, এবং প্যারিকার্ডিয়ামটা মূলত হৃৎপিণ্ডের দ্বিস্তরী যেহেতু আবরণ, বাইরের যে আবরণ সেটিকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম, যেটা আমরা এখানে লিখেছি। হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের যে পর্দাটা সেটি হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর যে ভেতরের পর্দা সেটি হলো সেরাস পেরিকার্ডিয়াম। এখন এই যে সেরাস পেরিকার্ডিয়াম, সেই সেরাস পেরিকার্ডিয়ামটা আবার দুটো স্তরে ভুক্ত। বাইরেরটিকে বলা হয় প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ভেতরেরটিকে বলা হয় ভিসেরাল পেরিকার্ডিয়াম। তো এই জিনিসটা আমি আবারও বলছি যে হৃৎপিণ্ডটা দ্বিস্তরী আবরণে আবৃত থাকে, এবং দ্বিস্তরী আবরণের বাইরের আবরণটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর ভেতরের আবরণটাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। এখন ফাইব্রাস পেরিকার্ডিয়ামের কোনো ভাগ নেই, তবে সেরাস পেরিকার্ডিয়াম আবার দুটো স্তরে বিভক্ত। তার মধ্যে যেটি বাইরের দিকে থাকে সেটিকে বলা হয় প্যারাইটাল পেরিকার্ডিয়াম, আর যেটি ভেতরের দিকে থাকে সেটিকে বলা হয় ভিসেরাল পেরিকার্ডিয়াম। আর এই দুটো পেরিকার্ডিয়ামের মাঝখানে, অর্থাৎ দুটো স্তরের মাঝখানে এক ধরনের ফ্লুইড থাকে, সেটিকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। এবং এই পেরিকার্ডিয়াল ফ্লুইড হৃৎপিণ্ডকে সর্বদাই সজীব রাখে,
যে কোনো ধরনের ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে, প্রতিকূল পরিবেশ থেকে নিরাপদ রাখে। তাহলে এই প্যারিকার্ডিয়াল ফ্লুইডটা অনেক গুরুত্বপূর্ণ একটি পদার্থ বা ফ্লুইড। আচ্ছা, এখন আসুন যে এখানে প্যারিকার্ডিয়াল ফ্লুইড বললাম, প্যারিকার্ডিয়াম বললাম, এরপরেই আমরা হৃৎপিণ্ডের যে প্রাচীরটা ওপেন করলে, এবার হৃৎপিণ্ডের যে পর্দা, সেই পর্দাকে ওপেন করলে আমরা যেটা পাবো, সেখানে হৃৎপ্রাচীর পাবো। হৃৎপ্রাচীর আবার তিনটা স্তরে বিভক্ত। বাইরের স্তরটাকে বলা হয় ইপিকার্ডিয়াম, যেমন হৃৎপিণ্ডের হার্ট ওয়ালটা তিনটা স্তরে বিভক্ত, বাইরের স্তরটা হচ্ছে ইপিকার্ডিয়াম। এবং ভেতরের স্তরটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। আর যেটা মাঝখানে থাকে সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। আমরা যদি ওভাবে বলতে পারি, আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। অর্থাৎ ইপিকার্ডিয়ামটা হচ্ছে প্রাচীর যে তিনটা স্তর আছে তার মধ্যে সর্ববহিস্থ স্তরটা হচ্ছে ইপিকার্ডিয়াম, মাঝখানের স্তরটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর একেবারে ভিতরের স্তরটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। অর্থাৎ এই তিনটা স্তর নিয়ে হৃৎপ্রাচীর গঠিত। এরপর আমরা প্রাচীরটাকে যখন ওপেন করব, তখন ভেতরে আমরা যা দেখতে পাবো, সেখানে দেখতে পাবো চেম্বার। অর্থাৎ হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠে বিভক্ত। চারটি প্রকোষ্ঠের মধ্যে একটি হচ্ছে লেফট অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম, অর্থাৎ বাম এবং ডান অলিন্দ। এরপর যেটি পাবো লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ ডান এবং ডান নিলয়। তাহলে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, চারটা প্রকোষ্ঠে বিভক্ত। এখন আসো যে অলিন্দ বা অ্যাট্রিয়ামটা আছে, দুটো অ্যাট্রিয়ামের মাঝখানে একটা পর্দা থাকে এবং এই পর্দাটাকে বলা হয় ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। এটাকে বলা হয় ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। সেপ্টাম মানে হচ্ছে পার্টিশন, ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। একইভাবে দুটো ভেন্ট্রিকল বা নিলয়ের মাঝখানেও এক ধরনের পর্দা থাকে, সেটাকে বলা হয় ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে দেখো যে দুটো অ্যাট্রিয়াম বা অলিন্দের মাঝখানে যে পর্দা থাকে, যে পর্দাটা দুটো অ্যাট্রিয়ামকে আলাদা করে, সেটিকে বলা হয় ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম বা আন্ত অলিন্দ পর্দা। একইভাবে দুটো নিলয়ের মাঝখানে যে পর্দা থাকে, অর্থাৎ যে পর্দাটি দুটো নিলয়কে পরস্পর থেকে পৃথক রাখে, তাকে বলা হয় ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম বা আন্ত নিলয় পর্দা। ওটা হচ্ছে আন্ত অলিন্দ পর্দা আর এটা হচ্ছে আন্ত নিলয় পর্দা। তাহলে এখন আসো যে এখানে আমরা পর্দাগুলো সম্পর্কে জানলাম। এখন আসো লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলের সাথে একটি ছিদ্র পথে যোগাযোগ রক্ষা করে। সেই ছিদ্রটাকে কি বলে? সেই ছিদ্রটাকে বলা হয় লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অ্যাপারচার, লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অ্যাপারচার, অর্থাৎ বাম অলিন্দ নিলয় ছিদ্র। এরপর একইভাবে ডান অলিন্দ ডান নিলয়ের সাথে একটি ছিদ্রপথে যোগাযোগ রক্ষা করে, সেটিকে বলা হয় রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অ্যাপারচার, রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অ্যাপারচার। তাহলে ডান অলিন্দ নিলয় ছিদ্র, বাম অলিন্দ নিলয় ছিদ্র। এবারে আমরা আসবো ভালভ পদ্ধতি। আমরা এখানে লিখেছি ভালভ, অ্যাপারচারটা বললাম ভালভ।
হৃৎপিণ্ডের মধ্যে বিভিন্ন ধরনের কপাটিকা থাকে বা ভাল্ব থাকে, এবং তার মধ্যে প্রধান যে ভাল্বগুলো আছে, যেমন লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অ্যাপারচার, যেটা ডান বাম অলিন্দ নিলয়ের ছিদ্র, সেখানে অবস্থান করে এক ধরনের কপাটিকা, তাকে বলা হয় বাইকাস্পিড ভাল্ব। বাইকাস্পিড ভাল্ব। একইভাবে রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অ্যাপারচারের সংযোগস্থলে যেখানে অবস্থান করে এক ধরনের কপাটিকা, সেটিকে বলা হয় ট্রাইকাস্পিড ভাল্ব, অর্থাৎ ত্রিপত্রী কপাটিকা, ট্রাইকাস্পিড ভাল্ব। তাহলে বাইকাস্পিড ভাল্বের বাংলা হচ্ছে দ্বিপত্রী কপাটিকা, ট্রাইকাস্পিড ভাল্ব হচ্ছে ত্রিপত্রী কপাটিকা। এরপর আসো আরেক ধরনের কপাটিকা, যদি আরো অনেক কপাটিকা আছে, যেমন এখানে প্রধান হচ্ছে বাইকাস্পিড, ট্রাইকাস্পিড এবং সেমিলুনার ভাল্ব। তাহলে এই সেমিলুনার ভাল্ব আরেক ধরনের ভাল্ব, সেটি হচ্ছে নিলয় এবং ধমনী সংযোগস্থলে অবস্থান করে। সেমিলুনার ভাল্ব বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এখন অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা কোথায় থাকে যদি আমরা সংক্ষেপে বলি, সেটি অবস্থান করে নিলয় এবং ধমনীর সংযোগস্থলে। কিন্তু নিলয় হচ্ছে দুটি, ডান নিলয়, বাম নিলয়। এখন ডান নিলয়ের সাথে সংযুক্ত হচ্ছে কি, ডান নিলয় থেকে উৎপত্তি লাভ করে পালমোনারি ধমনী। তাহলে পালমোনারি ধমনী এবং ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে, সেটিকে বলা হয়, একদিকে বলা হয় অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বা সেমিলুনার ভাল্ব, কিন্তু অন্যদিকে তাকে বলা হয় পালমোনারি ভাল্ব। কাজে সেমিলুনার ভাল্ব আবার অর্থাৎ দুই ভাগে বিভক্ত, অর্থাৎ পালমোনারি এবং পালমোনারি ভাল্ব, পালমোনারি ভাল্ব এবং এওরটিক ভাল্ব। এওরটিক ভাল্ব কোনটা? বাম নিলয় এবং মহাধমনী সংযোগস্থলে যে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, দুটোকেই অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বলে, কিন্তু তাদের অবস্থানগত কারণে আবার তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে এওরটিক ভাল্ব, আর একটি হচ্ছে পালমোনারি ভাল্ব। তাহলে মানে ফুসফুসীয় কপাটিকা অথবা ধমনীয় কপাটিকা, এইগুলো কপাটিকাগুলো। এছাড়া করোনারি ভাল্ব আছে, যে করোনারি সাইনাস এবং লেফট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে এক ধরনের কপাটিকা থাকে, সেটিকে বলা হয় করোনারি ভাল্ব। আবার ইউস্টেশিয়ান ভাল্ব থাকে, যেমন ডান অ্যাট্রিয়াম এবং তোমার ইনফেরিয়র ভেনা ক্যাভার সংযোগস্থলে থাকে ইউস্টেশিয়ান ভাল্ব। তো সেগুলো গুরুত্বপূর্ণ, এই তিনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা আমার চারটা, এখানে আমার আলাদা আলাদা আছে। তাহলে এই কপাটিকাগুলো রক্তের মানে একমুখী কপাটিকা, অর্থাৎ এরা রক্তকে কেবলমাত্র সামনের দিকে যেতে দেয়, অর্থাৎ রক্তের সম্মুখ গতি নিশ্চিত করে, কিন্তু পশ্চাৎ গতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। এই কপাটিকাগুলো হচ্ছে এ ধরনের। তাহলে আমরা মোটামুটি, এছাড়া এখানে আরও একটা ব্যাপার আছে, যে দুটো অলিন্দ এবং দুটো নিলয়, অর্থাৎ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের সংযোগস্থলে তন্তুময় গঠন থাকে এক ধরনের, যেটি বলয় আকারে সজ্জিত। এ ধরনের বলয় আকারে সজ্জিত তন্তুময় গঠনকে বলা হয় ফাইব্রোট্যান্ডিনাস রিং। এটাকে বলা হয় ফাইব্রোট্যান্ডিনাস রিং। আমরা এদিকে একটু বুঝতে হবে। ফাইব্রোট্যান্ডিনাস এই ফাইব্রোট্যান্ডিনাস রিং হচ্ছে এক ধরনের বলয় আকারে সজ্জিত তন্তুময় গঠন, যেটি থাকে অলিন্দ এবং নিলয়ের সংযোগস্থলে, দুটো অলিন্দ এবং দুটো নিলয়ের মাঝখানে থাকে। তাই এই হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। আমি আবার প্রথম থেকেই বলছি তোমাদের করার জন্য, তো তোমরা একটু দেখে নাও এখানে, দেখে তারপর তোমরা মোটামুটি আমি যখন বলবো তখন একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, যে এখানে আমি যে কথাগুলো বলেছি সেগুলো এখানে বাংলায় আছে, বাংলা লেখা আছে, তো তোমরা সেটা দেখতে পাচ্ছ। আমরা এখন আবারও রিপিট করছি যে
তোমার হৃৎপিণ্ড হচ্ছে মানবদেহের বক্ষ গহ্বরের বক্ষ পিঞ্জরে দুই ফুসফুসের মাঝখানে বাম পাশ ঘেঁষে অবস্থিত মোচাকার একটি সজীব পাম্প যন্ত্র বিশেষ যা সারা দেহে রক্ত প্রবাহ অব্যাহত রাখে, তাকেই হৃৎপিণ্ড বলে। তাহলে এখন এই হৃৎপিণ্ড আমরা স্ট্রাকচার অফ হার্ট বা হৃৎপিণ্ডের গঠন এখন আলোচনা করব। যে হৃৎপিণ্ডের আকারটা হচ্ছে মোচাকার এবং এটি হৃৎপেশি দ্বারা গঠিত। তো হৃৎপিণ্ডের আমরা যদি বাইর থেকে ভেতরের দিকে যাই, যে তার সম্পূর্ণ হৃৎপিণ্ডের বাইরে একটা পাতলা পর্দা থাকে এবং সেটি পাতলা হলেও দ্বিস্তরী, এবং সেই পর্দাটাকে বলা হয় পেরিকার্ডিয়াম অথবা পেরিকার্ডিয়াল মেমব্রেন। তবে এই পেরিকার্ডিয়াল মেমব্রেন যেহেতু দ্বিস্তরী, সেহেতু পেরিকার্ডিয়াল মেমব্রেনের বাইরের স্তরটা আলাদা একটা নাম আছে, ভেতরের স্তরটা আলাদা নাম রয়েছে। বাইরের স্তরটার নাম হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম বা তন্তুময় পেরিকার্ডিয়াম, আর ভেতরের স্তরটার নাম হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। আবার সেরাস পেরিকার্ডিয়াম দুটো স্তরে বিভক্ত। তার মধ্যে সেই দুটো স্তরের মধ্যে সবচেয়ে বাইরের দিকে যেটি থাকে সেটিকে বলা হয় প্যারাইটাল পেরিকার্ডিয়াম, আর যেটি ভেতরের দিকে থাকে সেটিকে বলা হয় তোমার ভিসেরাল পেরিকার্ডিয়াম। তাহলে প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং ভিসেরাল পেরিকার্ডিয়ামের মাঝখানে এক ধরনের ফ্লুইড থাকে বা তরল পদার্থ থাকে। এই বিশেষ ধরনের তরল পদার্থকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড সম্পূর্ণ হৃৎপিণ্ডকে চাপ, তাপ এবং যে কোনো ধরনের ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে, পাশাপাশি সব ধরনের প্রতিকূল পরিবেশ থেকে হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে, নিরাপদ রাখে। এই হচ্ছে তোমার পেরিকার্ডিয়াল মেমব্রেন। এবার আমরা যখন পেরিকার্ডিয়াল মেমব্রেনটাকে উপড়ে ফেলবো, ভেতরেই পাবো হৃৎপিণ্ড। তাহলে এই হৃৎপিণ্ডের মানে প্রধান মাংসর গঠনটা পাবো। সেই হৃৎপিণ্ডের সেখানে যদি আমরা যাই, দেখতে পাবো যে হৃৎপিণ্ডের প্রাচীর বেশ স্থূল এবং তিনটা স্তরে বিভক্ত। তিনটা স্তরের মধ্যে সবচেয়ে বাইরে যে স্তরটি সেটি হচ্ছে ইপিকার্ডিয়াম, মাঝখানের স্তরটি হচ্ছে মায়োকার্ডিয়াম এবং ভেতরের স্তরটি হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তাহলে এই তিনটা স্তরে বিভক্ত হৃৎপিণ্ড। আচ্ছা, হৃৎপিণ্ড প্রাচীর বা হার্ট ওয়াল। তাহলে এরপরে আমরা ভেতরে যাচ্ছি যে হৃৎপিণ্ড তার বা যদি আমরা এটাকে ওপেন করি তাহলে দেখব যে এখানে হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠে বিভক্ত। লেফট অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ ডান এবং বাম অলিন্দ, ডান এবং বাম নিলয়। দুটো নীল অলিন্দ বা অ্যাট্রিয়ামের মাঝখানে এক ধরনের পাতলা পর্দা থাকে, যে পর্দাটা দুটো অলিন্দকে পরস্পর থেকে সেপারেট রাখে। এই পর্দাটাকে বলা হয় ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম বা আন্ত অলিন্দ পর্দা। একইভাবে দুটো নিলয়ের মাঝখানে এক ধরনের পর্দা থাকে যা দুটো নিলয়কে পরস্পর থেকে পৃথক রাখে। এই পর্দাকে বলা হয় ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম বা আন্তঃনিলয় পর্দা। তাহলে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম এবং ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম দুটো পর্দা দিয়ে তারা পরস্পর থেকে আলাদা। দুটো অলিন্দ পরস্পর থেকে আলাদা, দুটো নিলয় পরস্পর থেকে আলাদা। এখন আসো যে ডান অলিন্দ ডান নিলয়ের সাথে একটি ছিদ্রপথে যোগাযোগ রক্ষা করে, সেই ছিদ্রপথটাকে বলা হয় রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অ্যাপারচার বা ডান অলিন্দ নিলয় ছিদ্রপথ। একইভাবে বাম অলিন্দ বাম নিলয়ের সাথে একটি ছিদ্রপথে যোগাযোগ রক্ষা করে, সেটিকে বলা হয় লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অ্যাপারচার বা বাম অলিন্দ নিলয় ছিদ্র। এখন বাম অলিন্দ নিলয় ছিদ্রপথে থাকে বাইকাস্পিড বাল্ব এবং ডান অলিন্দ নিলয় ছিদ্রপথে থাকে ট্রাইকাস্পিড বাল্ব বা ত্রিপুত্রী কপাটিকা। তাহলে এই বাম অলিন্দ নিলয়ের ছিদ্রপথে যে বাইকাস্পিড বাল্ব থাকে সেটি অলিন্দ থেকে নিলয়ের রক্তকে, বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে বা বাম নিলয়ে আসতে দেয়, কিন্তু নিলয় থেকে অলিন্দে ফিরে যেতে দেয় না। একইভাবে ট্রাইকাস্পিড বাল্ব ডান অলিন্দ থেকে রক্তকে ডান নিলয়ে আসতে দেয়, কিন্তু ডান নিলয় থেকে পুনরায় পেছনে ফিরে যেতে দেয় না। অর্থাৎ কপাটিকাগুলো ধর্মই হচ্ছে এরা একমুখী কপাটিকা। এরা রক্তের সম্মুখ গতিকে নিশ্চিত করে কিন্তু তার পশ্চাৎ গতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। আরেক ধরনের কপাটিকা হচ্ছে সেমি লুনার বাল্ব বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এটি কোথায় থাকে? এটি থাকে নিলয় এবং ধমনী
সংযোগস্থলে। তো যেহেতু সেমিলুনার ভাল্ব বা অর্ধচন্দ্রাকৃতিক কপাটিকা ভাল্ব দুই ধরনের, একটি হচ্ছে পালমোনারি কপাটিকা বা পালমোনারি ভাল্ব, আরেকটি হচ্ছে এওটিক ভাল্ব। পালমোনারি ভাল্বটা থাকে ডান নিলয় এবং পালমোনারি ধমনির সংযোগস্থলে, আর এওটিক ভাল্ব থাকে বাম নিলয় এবং মহাধমনির সংযোগস্থলে। তাহলে এই আমরা কপাটিকা, 4 ধরনের প্রধান কপাটিকা সম্পর্কে আলোচনা করলাম। এর আগে দুটি কপাটিকা, যেমন করোনারি ভাল্ব আছে, করোনারি সাইনাস এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে, একইভাবে ডান অ্যাট্রিয়াম এবং তোমার ইনফেরিয়র ভেনা ক্যাভার সংযোগস্থলে থাকে ইউস্টেশিয়ান ভাল্ব। তাহলে এগুলো হচ্ছে আমাদের ভাল্ব, ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেগুলো আমরা ভাল্বের মধ্যে দেখতে পাই। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য বলতে হবে, সেটি হচ্ছে দুটা অলিন্দ এবং দুটো নিলয় সংযোগস্থলে মাঝখানে এক ধরনের তন্তুময় গঠন বলয় আকারে সজ্জিত থাকে, একে বলা হয় ফাইব্রোটেন্ডিনাস রিং। তাহলে আমি আবার বলছি, শব্দটা একটু কঠিন, যে ফাইব্রোটেন্ডিনাস রিং বলে এটাকে। আর নিলয়ের অন্তঃগাত্রে থাকে আবার বিশেষ ধরনের আঙ্গুলের অভিক্ষেপ, যেটাকে বলা হয় তোমার এই অভিক্ষেপটা হচ্ছে নিলয়ের অন্তঃগাত্রে থাকে এবং এটাকে বলা হয় প্যাপিলারি মাসেল। প্যাপিলারি মাসেল আবার বাইকাসপিড এবং ট্র্যাকাসপিড কপাটিকাকে বিশেষ ধরনের মোচাকা তন্তুময় গঠনের মাধ্যমে সংযুক্ত রাখে, যাকে বলা হয় কর্ডিট্যান্ডিনি। তাহলে এই হলো হৃৎপিণ্ডের গঠন। আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে আরেকটি বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।